ওয়েলকাম গাইস, এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডোজ 11 এর একটা সুপার লাইট অপারেটিং সিস্টেম। এইটা নাকি আপনাদের লো এন্ড কম্পিউটার বা ল্যাপটপে সেটআপ করলে আপনাদের কম্পিউটার নাকি একদম রকেটের থেকেও বেশি ফাস্ট স্পিডে চলবে। সো এখন আসলে আপনাদের কম্পিউটার রকেটের মতো ফাস্ট স্পিডে চলে নাকি কচ্ছপের থেকেও স্লো স্পিডে চলে, সেটা তো আপনি সম্পূর্ণ ভিডিও দেখার পরেই বুঝতে পারবেন। আমি সম্পূর্ণ বিস্তারিত রিভিউ করতেছি। সো প্রথমে দেখেন এটার ওয়ালপেপার দেখেন। সো প্রথমে এই অপারেটিং সিস্টেমটার নাম হলো মুন ওএস। সেজন্য দেখেন ওয়ালপেপারের সাথে মুনের একটা কানেকশন রয়েছে, মানে এটা ডিফল্ট ভাবে স্লো সেটআপ করার পরই এই ওয়ালপেপারটা চলে আসে। আমি ইনস্টল করিনি। প্রথমে আমি এখানে সেটআপ করার পরে ড্রাইভার বুস্টার ইনস্টল করলাম। ড্রাইভার বুস্টার দিয়ে আমি এখানে ড্রাইভার গুলো আপডেট করালাম। ড্রাইভার বুস্টার দিয়ে ড্রাইভার গুলো আপডেট করা যায় খুবই সহজে এক ক্লিকেই। সো প্রথমে আমরা রিভিউতে চলে আসি। সো এখানে উইন্ডোজে ক্লিক করার পরে দেখেন এরকম একটা উইন্ডোজের স্টার্টআপ মেনু চলে আসে। সো এই স্টার্টআপ মেনুর ভিতরে সেরকম বেশি একটা ভালো লাগতেছে না আমার এটা। আপনাদের কাছে এই স্টার্টআপ মেনুটা কিরকম লাগতেছে একটু কমেন্টে জানান। আর আমার কাছে তো বেশি একটা ভালো লাগলো না। এটাকে আমরা চেঞ্জ করাতে পারবো, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফাইল এক্সপ্লোরার ওপেন করানোর পরে দেখেন কি ওপেন হয়ে গেছে। এইখানে আপনি যেই জিনিসগুলো দেখতে পাইতেছেন আইকন গুলো, এই আইকন গুলো এর আগে কি আপনি কোনোদিন দেখেছেন? একটু কমেন্টে জানাইছেন। একদম টু বি অনেস্ট, আপনারা এই আইকন গুলো কি জীবনে দেখেছেন এর আগে? অবশ্যই দেখে থাকলে কমেন্টে জানাইবেন। আইকন গুলো দিয়ে পুরোটাই খারাপ করে ফেলা হয়েছে। নিচে দেখেন মুন ওএস লিখে রেখেছে। মানে এটা লেখার দরকারটা কি ছিল? এটা লেখার কোনো দরকারই ছিল না। মুন ওএস কেন লিখতে হয়েছে? উপরের দিকে দেখেন এই জায়গায় লিখেছে অর্ধেক এই জায়গা মানে সাবও হইতেছে। এটা ফুল স্ক্রিন করলে দেখেন এই জায়গায় আসতেছে কি আসতেছে, এটা টিম ওয়াইজ ফরাম নেশন এক্সপর 7125 কিছু একটা তো আসতেছে। এইগের মানে যারা ডেভেলপ করেছে তাদের ব্র্যান্ডিং ফাইল এক্সপ্লোরারের ভিতরে কোনো দরকার ছিল না। কেন? মানে কি কাজে? আর এখানে ডাউনলোডস এর ভিতরে আসলে দেখেন এখানে আইকনের স্টাইল, আইকন, কালার সবকিছু চেঞ্জ করে ফেলা হয়েছে। এই অপারেটিং সিস্টেম চালায় আপনাদের পিসি ফাস্ট না হলে এইটা তো গ্যারান্টেড, মানে এই অপারেটিং সিস্টেম আপনি কয়েকদিন ধরে চালালে আপনি ভুলেই যাবেন যে উইন্ডোজ 11 আসলে কি হয়। এখানে দেখেন কোনো ছবি ওপেন করালে এটা মাইক্রোসফট পেইন্ট দিয়ে ওপেন হয়। মাইক্রোসফট ফটোস এখানে ইনস্টল করানো নেই। আমরা যদি এখানে ওপেন উইথেও আসি তাহলে এখানে কোনো অ্যাপ্লিকেশন আমরা পাবোই না, কারণ এই জায়গা মাইক্রোসফট ফটোস নেই। এখানে দেখেন নোটপ্যাড এর এগুলো আসতেছে। সো এখানে কিন্তু মাইক্রোসফট স্টোর নেই, মাইক্রোসফট স্টোর এখানে ইনস্টলড নেই। আর এখানে স্পেসের ভিতরে আসলে দেখেন এখানে আইকন অনেক বেশি চেঞ্জ করে ফেলা আছে। সো এটা চেঞ্জ করার কোনো দরকার ছিল না আমার মতে লাগতেছে। আর আপনাদের এই আইকন গুলো কিরকম লাগতেছে কমেন্টে জানাতে পারেন। আপনাদের আইকনের উপরে মতামত কি? ভালো লাগতেছে নাকি চেঞ্জ করার কোনো দরকার ছিল না? আমার তো মনে হয় যে চেঞ্জ করার কোনো দরকার ছিল না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো সো এখানে দেখেন টাস্কবারে কিন্তু ব্লারি টাইপের একটা ইফেক্ট থাকে উইন্ডোজ 11 এ, কিন্তু এটাই আমরা এটা পাচ্ছি না। সো এই দেখেন এখানে একটা থ্রি ডট রয়েছে। এটা অরিজিনাল উইন্ডোজ 11 এ থাকে কিনা আমি সঠিক জানি না, কিন্তু এইখানে রয়েছে। সো এখানে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ড যে অ্যাপগুলো রয়েছে এগুলো দেখাচ্ছে। আর এই পাশে ভয়েসের, আর এই পাশে দেখেন সবগুলো একসাথে ব্লুটুথ, ওয়াইফাই, স্পিকার, ব্যাটারি সবগুলো একসাথে সিলেক্ট করা রয়েছে। ওয়াইফাই ঠিকভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। ব্লুটুথ অফ করার পর এর সাথে আলাদাই একটা গ্লিচ মারতেছে। মানে এটা কোন ধরনের গ্লিচ আমি বুঝতে পারলাম না। এখানে দেখেন ব্লুটুথ এখন আর ক্লিকে বলে নেই। কিন্তু আগে কিন্তু এটা অন করা ছিল। কিন্তু এখন এটা ক্লিক করাই যাচ্ছে না। মানে পুরোটাই গ্রেড আউট। ক্লিক করাই যাচ্ছে না। সো এটা একটা সমস্যা মনে হলো আমার কাছে। আর এয়ারপ্লেন মোড রয়েছে, আরো উইন্ডোজ 11 এর যেরকম ফিচার গুলো থাকে এখানে। ব্রাইটনেস ঠিকঠাকভাবে কাজ করতেছে, যেহেতু এটা একটা ল্যাপটপ এটা ঠিকভাবে কাজ করতেছে। আপনারা স্ক্রিন রেকর্ডিং এর কারণে কিছু বুঝতে পারতেছেন না ভিডিওতে, কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। আর স্পিকার এইটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে। ঠিক আছে? এইগুলোই বেশিরভাগ উইন্ডোজের লাইট অপারেটিং সিস্টেমের সমস্যা থাকে। ব্রাইটনেস, স্পিকার এগুলোই। সো এগুলো এখানে ঠিকভাবে কাজ করতেছে। এটা অনেক ভালো ব্যাপার। আর এখানে টাইম অ্যান্ড ডেট রয়েছে, এটাও ঠিকভাবে আছে। এটা নরমাল উইন্ডোজ 11 এর মতোই সেম টু সেম। এইখানেই একমাত্র তারা কোনো চেঞ্জেস করেনি। আমার এটাই মনে হচ্ছে এখনো পর্যন্ত। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে গাইস, তারপরে দেখেন মেইন জিনিস ডেস্কটপ আইকন। ডেস্কটপ আইকনের অবস্থা কতটা খারাপ দেখেন। এখানে দেখেন প্রথমের দিকে এই সফটওয়্যার গুলো তো আলাদা রয়েছে। রিসাইকেল বিনের কালার এখন সবুজ কালার রয়েছে। এখন রিসাইকেল বিনের এইসবের কালার চেঞ্জ করার কোনো দরকারই ছিল না। দিস পিসি এইগুলোর কালার মালার চেঞ্জ করে মানে পুরোটাই নষ্ট, পুরোটাই নষ্ট। কি এক্সট্রাস এর ভিতরে আমরা ওপেন করি, এটা উইন্ডোজ এক্স লাইট এর ভিতরেও আছে এক্সট্রাস ফোল্ডার। ব্রাউজার ইনস্টলার্স এর ভিতরে আমরা ওপেন করি। এখানে দেখেন ক্রোম সেটআপ ফাইল, আমি এখান থেকে ক্রোম রে ইনস্টল করেছি। আর এইটা কি রয়েছে আমি বুঝতে পারলাম না এখানে। আর এখানে দেখেন 70 এসপি জিইউআই, এটা কি জিনিস সেটাও আমি বুঝতে পারলাম না। আর তারপরে এক পাশে রয়েছে ম্যাস এআইও, এটাও বুঝতে পারলাম না। পজ আপডেটস আনটিল 3000, এটা সম্ভবত আপডেট রে পজ করার কোনো প্যাচ হতে পারে। আর আল্ট্রা ইউআই কি, এটা ইউএক্স থিম প্যাচার, এটা কি রয়েছে থিম প্যাচ করার জন্য কিছু একটা হতে পারে। তাদের ফলো করার জন্য এখানে কত কিছু দিয়ে রেখেছে। চেক আউট আওয়ার স্টাফ, কিছু একটা ওপেন হচ্ছে এখানে। আরে লোড আছে বাংলায় কেন লেখা আসতেছে? টিম ওএস অপারেটিং সিস্টেম গেমস অ্যাপস সফটওয়্যার এন্ড মোর, এটা ঘুরতেছে কিভাবে? এক মিনিটে যা ক্লিক করলে এটা ঘুরতেছে কিভাবে? গুগল ডক্স এ ওপেন হয়েছে সম্ভবত, গুগল ডক্স এর প্রেজেন্টেশন এটা। আরে ভাই, এটা
এটা ঘুরতেছে কিভাবে? সিস্টেমটা কিরকম? ওটা হচ্ছেটা কি আমি সেটাই বুঝতে পারলাম না। আচ্ছা এখানে দেখেন ফর বিটকয়েন ইউজার্স এটা কি টেক্সট ফাইল ওটা ওপেন করার কোনো দরকার নেই এখন। টিমওয়েস ফেসবুক লিংক এটা ফেসবুক লিংক ওপেন হচ্ছে। ফেসবুক পেজই ইজন্ট এভেইলেবল কিছুই নেই। ফেসবুকের লিংক কি দিয়ে রেখেছে? টিমওয়েস XYZ টিমওয়েস এর লোগো রয়েছে এটা। আচ্ছা এটা হলো টিমওয়েস এর লোগো। এই যে আপনারা দেখতে পারতেছেন। টিমওয়েস এর লোগো পেইন্ট দিয়ে ওপেন হচ্ছে। টিমওয়েস এর এই যে কি FAQ নামে কিছু একটা রয়েছে। এটা কি বিকাম এ টিমওয়েস ভিআইপি। আচ্ছা এখানে আর দেখার মতো বেশি কিছু ছিল না। সো এখন একটু মেন জিনিস দেখাই যে যেগুলো আসলে কাজের। সো এই অপারেটিং সিস্টেম কি আপনাদের আসলে কাজে লাগবে কিনা সেটা তো আমি বলতে পারলাম না। একটু পরেই বলতেছি দেখেন। তো ১ম এ দেখেন রাইট ক্লিক করলে কিরকম একটা কনটেক্সট মেনু আসে। দেখেন রাইট ক্লিক করলে আমরা ভিউতে যে লার্জ স্মল করতে পারতেছি এখান থেকে আইকন গুলোকে এখানে করা যাচ্ছে। রাইট ক্লিক কনটেক্সট মেনু একটু ব্লারি টাইপ রয়েছে। উইন্ডোজ 10 এর মতো রয়েছে বাট এটাকে আমরা চেঞ্জ করে ফেলাতে পারবো। এটা একটা সফটওয়্যার দিয়ে রানিং করতেছে। সো এই দেখেন এই পাশের ফোল্ডারেও ঝামেলা করে ফেলা হয়েছে মানে আইকন স্টাইলে অনেক বেশি ঝামেলা করে ফেলাই দিছে। সো সমস্যাটা এই জায়গায়। পার্সোনালাইজ এখান থেকে আমরা ওপেন করাইতে পারবো। এখন পার্সোনালাইজ ওপেন হয়ে গেছেন। ইউ নিড টু অ্যাক্টিভেট উইন্ডোজ বিফোর পার্সোনালি অ্যাক্টিভেট নাও তে ক্লিক করার পর এই উইন্ডোজটার প্রি অ্যাক্টিভেটেড না। এখানে দেখেন উইন্ডোজ রিপোর্টেড হার্ডওয়্যার। আরে হার্ডওয়্যার কিভাবে চেঞ্জ হলো? আরে ভাই হার্ডওয়্যার আচ্ছা এখানে কোনো একটা সমস্যা হয়েছে। আমি এটা ডিজিটাল লাইসেন্স দিয়ে ফুল পিসির অ্যাক্টিভেট করে রাখছিলাম। সো পিসির অ্যাক্টিভেট করে রাখলে ডিজিটাল লাইসেন্স দিয়ে কি হয়? আপনার যেকোনো অপারেটিং সিস্টেম ডুয়েলেবল দিয়ে ইনস্টল করালে ওটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু এটা ঠিক অ্যাক্টিভেট হয়নি। কোনো একটা সমস্যা হয়েছে। সো চেঞ্জ এ ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের প্রোডাক্ট কি থাকলে ওইটা দিয়ে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই। মুন ওএস চাঁদ লাগায় রেখেছে চারিদিকে। অ্যাক্টিভেট করাইলে আপনার এখানে তাদের এই যে ওয়ালপেপার গুলো ইউজ করতে পারবেন। বিন্দাস কোনো সমস্যা নেই। সো অ্যাক্টিভেট এখন করানো লাগতেছে না। আর সেটিংস এর ব্যাপারে কিছু দেখানোর মতো কিছুই নেই। উইন্ডোজ আপডেটে সরাসরি আছি আমরা। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, উইন্ডোজ আপডেট আমি যখন এটা ১ম ইনস্টল করে আসলাম লাস্ট চেক দেখাচ্ছে ২৩ দিন আগে। এইটা কেন দেখাইলো সেটা আমি বুঝতে পারলাম না। ২৩ দিন আগে। আমি তো এটা আজকে ইনস্টল করলাম। তাহলে ২৩ দিন কেন দেখাচ্ছে? সো এটাই একটু ঝামেলা ছিল। আমার একটু অদ্ভুত লাগলো। এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে আসার পরে এখানে দেখেন ফাইন্ড মাই ডিভাইস রয়েছে। এখানে উইন্ডোজ ডিপেন্ডার নেই। তারা সিকিউরিটি পাচ্ছেন না। একদমই 0 রিজিউম আপডেটস এ ক্লিক করার পরে দেখেন এটা চেকিং ফর আপডেটস চলতেছে এখন। এটা আপডেট বের করবে। কোনো টেনশন নেই। আপডেট এটা করা শুরু করে দেবে। তার আগে চলেন টাস্ক ম্যানেজার ওপেন করে আমরা একটু হালচাল দেখে আসি যে পিসি আমি কোনটা ইনস্টল করাইছি। সিপিইউ দেখেন, দেখেছেন i3-7100U ইউ সিরিজের প্রসেসর যেহেতু এটা একটা ল্যাপটপ i3 7th জেনারেশন রয়েছে এটা কিন্তু কোনোভাবে অফিসিয়ালি উইন্ডোজ 11 কি বলে ওইটারে সাপোর্ট করে না। মেমোরি এখানে দেখেন 8 জিবি রয়েছে। ডিস্ক এইচডিডি হার্ড ডিস্ক রয়েছে। মেইন বিষয়টা হচ্ছে যে আপনারা আপনাদের কম্পিউটারে যদি 8 জিবি র্যাম থাকে উইন্ডোজ 11 ইনস্টল করেন না। মিনিমাম 16 জিবি র্যাম থাকা লাগবে উইন্ডোজ 11 ইনস্টল করানোর জন্য। আর যদি হার্ড ডিস্ক থাকে ইনস্টল করেন না। এসএসডি মিনিমাম থাকাই লাগবে। নাহলে হবে না। সো এই দুটো জিনিস ম্যান্ডেটরি। সিপিইউ ১ জেনারেশন ২ জেনারেশন কম থাকলে সেটা চলে যায়। বাট র‍্যাম 8 জিবি থাকলে ইনস্টল করেন না। একদমই সোজা কথা। এসএসডি না থাকলে ইনস্টল করেন না। অনেক ঝামেলা হয়ে যায়। আর উইন্ডোজ আপডেটের ভিতরে দেখেন এই জায়গা চলে আসছে আপডেটের জায়গা চলতেছে। দেখুন বেশ কয়েকটা আপডেট চলে আসছে। .NET ফ্রেমওয়ার্ক 3.5 এগুলো আপডেট চলতেছে। ঠিক আছে? আপডেট ওয়ার্কিং আছে এটা বোঝা গেল আরকি। এখন আমরা উইন্ডোজে ক্লিক করার পরে দেখেন এই যে এরকম একটা স্টার্টআপ মেনু আসতেছে। সো এটাকে আমরা এখন রিস্টোর করব কিভাবে? মানে ওই যে অরিজিনাল উইন্ডোজ 11 এর সিস্টেমে কিভাবে নিয়ে যাব? সো এখানে আমরা অরিজিনাল নিয়ে যাওয়ার জন্য উইন্ডোজে ক্লিক করায় এখানে দেখেন কন্ট্রোল প্যানেল লিখতে হবে। লেখাও দেখেন কি অবস্থা। লেখা ব্লাক কালারের লেখা ব্লাক কালারের উপরে আসতেছে। কন্ট্রোল প্যানেল ওপেন করাতে হবে এখান থেকে। সব জায়গার আইকনের কালারের মানে চেঞ্জ করে ফেলা হয়েছে। খারাপ কাজ, খুবই খারাপ কাজ। আনইনস্টল প্রোগ্রামে আসার পরে স্টার্ট অল ব্যাক এটাকে আনইনস্টল করা লাগবে। দেখতে পাচ্ছেন না নাকি? এখানে লার্জ আইকন করাই দিই। এখন দেখেন এই যে স্টার্ট অল ব্যাক এইটাকে আমরা আনইনস্টল করে দেব এখান থেকে। আনইনস্টল করাই দিই এন্ড এখান থেকে ইয়েস এ ক্লিক করা লাগবে। কিছুক্ষণ ওয়েট করেন সবকিছু চেঞ্জ হয়ে যাবে। হালকা একটু ওয়েট করা লাগবে। একটা জিনিস দেখেন এই জায়গায় রিসাইকেল বিনের আইকন আবার লাল পিঙ্ক কালারের কিভাবে হয়ে গেল? একটু আগে সবুজ কালারের ছিল। আরে ভাই যা গ্লিচ আলাদাই লেভেলের আছে। সো দেখেন এখানে উইন্ডোজ এর আইকনটা এখন রিস্টোর হয়ে গেছে। উইন্ডোজ আগের মানে অরিজিনাল উইন্ডোজ এর শেপে চলে আসছে এটা। সো এখানে অ্যাপস অনেক কম আছে। এটাই অনেক বেশি ভালো ব্যাপার। ডিপলোড করেছে ভালো হবে। ঠিক আছে? অ্যান্ড উইন্ডোজে ক্লিক করার পর এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেল এখান থেকে ওপেন করাতে পারবো। ওকে এটা সার্চ কাজ করতেছে কিনা আমি সেটা দেখতেছি। কন্ট্রোল প্যানেল টাইম নিয়ে নিচ্ছে বাট ঠিক আছে হার্ড ডিস্ক এর কারণেও হতে পারে। আচ্ছা এখন এটা আবার
লাইট থিমে কিভাবে চলে আসছে? এটা তো ডার্ক থিমের এসছে। তাহলে লাইট থিম আবার কি করে চলে আসছে? দেখেন স্টার্ট অল ব্যাক ওই সফটওয়্যারটা কিন্তু এখন আর নেই। আর এখানে সব ঝামেলা ঠিক হয়ে গেছে। এই দেখেন অরিজিনাল উইন্ডোজ 11 এর রাইট ক্লিক কনটেক্সট মেনু চলে এসছে। ভিউ এইটা দেখেন এটাই হলো অরিজিনাল উইন্ডোজ 11 শো মোর অপশনস এটাই অরিজিনাল না। অ্যান্ড নিউতে যাওয়ার পরে এখানে দেখেন এটা হলো ফোল্ডার টিমওএস ফরাম নেশন এটা এখন লেখাটাই দেখি ঠিকভাবে আসতেছে অর্ডার দেখে আসতেছে না। আর দিস পিসের ভিতরে আসার পরে এখানে দেখেন এই লেখাটা ঠিকভাবে আসতেছে এখন। আর এটা সেটিংস আকারে ওপেন হচ্ছে। সো এখন আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো উইন্ডোজ প্লাস আর দিয়ে এখান থেকে উইনভারটি আপনাদেরকে ভার্সন দেখাই দিই। আরে ভার্সনে তো পুরোই চেঞ্জেস টিমওএস ফরাম নেশন এক্সপাওয়ার 712 এটাই কি তাদের মানে টিমের নাম নাকি তাদের অপারেটিং সিস্টেমের নাম? ওকে এই জায়গায় মুনওএস সব জায়গায় মুনওএস অপারেটিং সিস্টেম দিয়ে রেখেছে সব জায়গায় মুনওএস 24 অপারেটিং সিস্টেম এটা। আর দিস প্রোডাক্ট ইজ লাইসেন্সড আন্ডার মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স। লাস্টে মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস এলে দেওয়ার দরকার তাই দিচ্ছে না দিলেও চলতো। এমন ভাবে ব্র্যান্ডিং করেছে পুরোপুরি ভাবে টিমওএস করে ফেলে আছে মুনওএস। ওকে ঠিক আছে বোঝা গেছে। এখন উইন্ডোজে আসার পর এখানে সেটিংস নেই। সো আমরা সেটিংসটাকে একটু স্টার্টে নিয়ে আসি। এই যে সেটিংস রয়েছে এটা রাইট ক্লিক করে এই জায়গায় টাস্ক ওয়্যার করা এজ এ পিন টু স্টার্ট করে দিয়ে এখন চলে এসেছে সম্ভবত। ওকে চলে এসেছে সেটিংস স্টার্টে থাকা উচিত মানে সেটিংস সহজে পাওয়া যাওয়া উচিত। সো ঠিক আছে চলতেছে ওকে আছে। আর উইন্ডোজ আপডেটের অবস্থা কিরকম এখন দেখা যাক। উইন্ডোজ আপডেট চলতেছে ডাউনলোড ইনস্টলিং চলতেছে। আর এখানে আমাদের চ্যানেলে চলে আসলাম ইউটিউবে এখন ভিডিওটা ওপেন করলাম। কংগ্রাচুলেশন গাইস সাউন্ড ওকে আছে সাউন্ড কাজ করতেছে এটাই আর কি টেস্ট করার জন্য ওপেন করলাম। অনেক লাইট অপারেটিং সিস্টেমে সাউন্ড কাজ করে না ওটাই ঝামেলা। বাংলা লেখা বোঝা যাচ্ছে কোনো সমস্যা নেই। সো এখানে আমরা ডিসপ্লেস ওপেন করে মুনওএস রে একটু প্রপার্টিস রে ওপেন করাই দেখাই দিই কি অবস্থা। ইউজ স্পেস দেখেন 21.7 জিবি মানে 22 জিবির মতো। সো এখন বোঝেন আপনারা এই উইন্ডোজ 11 এর অরিজিনাল অপারেটিং সিস্টেম ইনস্টল করালে আপনাদের 25 জিবি 30 জিবির মতো স্পেস খায়। এটা আপনার 22 জিবির মতো স্পেস খেয়ে ফেলাইছে। সো বেশি কোনো পার্থক্য নেই। চাইলে ইনস্টল করান না চাইলে দরকার নেই। সো এই তো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমরা মেন কনক্লুশনে আসি যে এটা আপনাদের ইনস্টল করানো উচিত কিনা। সো এখন আমি যদি বলি যে এটা ইনস্টল করানো উচিত না তাহলে এখানে দুই ধরনের মানুষের জন্য ইনস্টল করানো উচিত আর উচিত না। যে আপনার কাছে যদি অনেক বেশি পার্সোনাল জিনিসপত্র থাকে যেটা হ্যাক হলেই সমস্যা যেটা হারাই গেলেই সমস্যা তাহলে আপনার জন্য উইন্ডোজ 11 এর এই লাইট অপারেটিং সিস্টেম ঠিক নেই। কারণ এটা সরাসরি মাইক্রোসফটের থেকে আসে না এটা ডেভেলপাররা বানায় তারপরে আপনাদেরকে দিচ্ছে আপনি জাস্ট আইএসও ফাইল দিয়ে সেটআপ করাবেন। আর আপনি যদি এমনি লো এন্ড কম্পিউটার অনেক বেশি লো এন্ড কম্পিউটার জাস্ট একটু কম্পিউটারে চালায় ফিল নিতে চাচ্ছেন মানে চালাতে চাচ্ছেন জাস্ট লো এন্ড কম্পিউটারের উপর নতুন করে জীবন ঢালতে চাচ্ছেন তাহলে ঠিক আছে চলবে। সো এই তো স্লো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। লাইক তো আপনারা দেবেন না চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন না কি হবে।